বিয়ে করার পূর্বে এই কাহিনীটা খুব ভালো করে মনে রাখবেন। এক যুবক তার যৌবনকে সারাটা জীবন খারাপ কাজে ব্যয় করত, ব্যয় করেই এসেছে। এবার কিন্তু তার বিয়ের সময় হয়েছে, কিন্তু তার মনে একটাই চিন্তা, আমি খারাপ হলেও ভালো একটা মেয়ে বিয়ে করব, তা যেভাবেই হোক না কেন। আমি খারাপ হলেই কি আমার বউকে খারাপ হতে হবে? না, আমি যেমনই হই না কেন, আমি একটা ভালো মেয়েকেই বিয়ে করব। এমন চিন্তা করে সে এক জায়গায় পাত্রী দেখতে যায়। সে দেখলো মেয়েটা খুব সুন্দরী এবং মেয়েটাকে এক দেখাতেই তার খুব পছন্দ হয়ে যায়। বিয়ে করতে ইচ্ছে হলো সেই মেয়েটাকে। বিয়ের তারিখ ঠিক করে ফেললো। বাড়ির সবাই বসে তাদের বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিক করে ফেললো। কিন্তু ছেলের মনে ওই একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, মেয়ে কিন্তু ভালো হওয়াই লাগবে, কারণ আমি খারাপ, আমি ছেলে হিসেবে খারাপ, সারা জীবন বাজে কাজ করেছি নিজের সাথে, কিন্তু আমি কখনোই বাজে কোনো মেয়েকে বিয়ে করব না। তাই এবার সে মেয়ের কাছাকাছি গিয়ে বলল, আমি তো তোমাকে বিয়ে করবই, তার আগে এসো আমরা নতুন নতুন পার্কে গিয়ে একটু ঘুরে আসি। মেয়েটা রাজি হলো না। প্রথম দিকে তো হলোই না, বাট অনেক চেষ্টা করার পরে অনেক সময় পর মেয়েটা রাজি হয়ে গেল। তারা নতুন নতুন জায়গায় ঘুরতে গেল, নতুন নতুন পার্কে ঘুরতে গেল, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরতেছে। যুবকটি এবার মেয়েটিকে গোপন জায়গায় নিয়ে খারাপ কাজের একটা প্রস্তাব দিল। খারাপ কাজ বলতে আমি ঠিক কি বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। মেয়েটি চিন্তা করলো, সে তো আমাকে বিয়ে করবেই, তাই সে সব দিয়ে দিল ছেলেটাকে। যুবক কাজ শেষে চিন্তা করলো, যেই মেয়ে বিয়ের আগেই আমাকে সব দিয়ে দিল, সেই মেয়ে না জানি আরো কতজনকে দিয়ে দিয়েছে। এই চিন্তা করে সে বলল এই মেয়েটাকে সে বিয়ে করবে না। সে চলে গেল আরেক জায়গায় পাত্রী দেখতে। সেখানেও এরকম ঘটনা ঘটলো। এভাবে সে 6টা মেয়ের ইজ্জত নষ্ট করলো। সে এবার নিরাশ হয়ে তার পীরের কাছে সব ঘটনা খুলে বলল। পীর তাকে একটা তাবিজ দিয়ে বলেন, এবার সে এক জায়গায় পাত্রী দেখতে যাও, ওই জায়গায় গিয়ে তুমি সিদ্ধান্ত নাও। এবার মেয়েটাকে দেখে খুব পছন্দ হলো। মেয়েটা খুব সুন্দরী, তাই তার বাবা বিয়ের দিন ঠিক করলো। কিন্তু ছেলের চিন্তা হলো মেয়ে খাঁটি হতে হবে, তাই পরীক্ষা করার জন্য পূর্বের মতো তাকেও পার্কে যাওয়ার জন্য প্রস্তাব দিল। মেয়েটি এই প্রস্তাব শুনে আগুনের মতো ক্ষেপে গিয়ে বলল, খবরদার, আমরা ধার্মিক পরিবারের মেয়ে, বিয়ের আগে এ কাজ করব না, চলে যাও এখান থেকে। যুবকটি চিন্তা করলো, এই মেয়ে না জানি আরো কত যুবককে তাড়িয়ে দিয়েছে। অনেক চেষ্টা করে তাকে বিয়ে করে বাসর রাতে খুব কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বউ, বিয়ের আগে পার্কে গিয়ে তোমাকে ভোগ করতে চেয়েছিলাম, তখন তুমি দাওনি কেন, আর এখন দিচ্ছ? ধমক দিয়ে তখন লাভটা হলো কি? হুম? বউ এবার নরম সুরে স্বামীর মাথায় হাত রেখে বলেছে, স্বামী গো, আল্লাহর কসম, তোমার আগে আরো 6জন পুরুষ আইসা আমার বিয়ের কথা বলে 6বার নষ্ট করেছে। এরপর চিন্তা করলাম বিয়ের আগে আর কাউকে কিছু দিব না, তাই তোমাকেও দেইনি। স্বামী কপালে হাত দিয়ে বলল, তাবিজ দিয়া লাভটা হইল কি? যেমন কর্ম তেমন ফল। তাই আসুন নিজেকে পবিত্র করি, নয়তো এরকমই হবে। আল্লাহ তাআলা ভালো পুরুষের সাথে ভালো মেয়েকেই মিলিয়ে দিবেন, আর নষ্ট পুরুষের সাথে নষ্ট মেয়েকে। আমার গল্প কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।